দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ এশিয়ান টিভির পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছে আমার সাথে শেফ শেহনাজ ইসলাম। তার কাছ থেকে প্রতিদিন যেভাবে আমরা নতুন নতুন রেসিপি শিখছি, শেহনাজ আপুর কাছ থেকে আজও মজার একটা রেসিপি শিখবো। শেহনাজ আপু, অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো? তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? খুবই ভালো আছি শেহনাজ আপু, এবং যে আয়োজন আজকে আমি দেখতে পাচ্ছি বোঝাই যাচ্ছে একদম মিষ্টিতে ভরপুর কিছু একটা তৈরি হতে যাচ্ছে। তুমি একটু বলবে আজকে আমরা কি রেসিপি করছি? অ্যারাবিয়ান একটা ডেজার্ট করবো আজকে, লাভ ই শিরিন। লাভ ই শিরিন। তুমি কি জানো আমার নাম কি? শিরিন। ইয়েস, শিরিন জাহান শান্তা। অ্যান্ড শিরিন মানে হচ্ছে মিষ্টি বা মধুর। তো এটা আমার জন্য স্পেশাল, আপনাদের জন্য করে দেখানো হচ্ছে। চলো আমরা একটু দেখে নেই কি কি উপকরণ লাগে। লাভ ই শিরিন তৈরি করতে যা যা লাগছে: কনডেন্স মিল্ক, আঙ্গুর কুচি, আপেল কুচি, আনারদানা, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, চেরি, পেস্তা বাদাম কুচি, কলা, কর্নফ্লাওয়ার, হুইপ ক্রিম, জেলো, দুধ, আর হচ্ছে লম্বা সেমাই যেটাকে আমরা শ্যামলিনা বলে থাকি। শ্যামলিনা। সো চলুন লাভ ই শিরিন তৈরি করতে কি কি পদ্ধতি রয়েছে, কয়টা ধাপে আসলে এই লাভ ই শিরিন তৈরি হয় সেটা একটু দেখে নেই। ধাপ যত কঠিন হবে বোঝা যাবে যে শিরিন নামের মেয়েরা তত বেশি কঠিন। খুবই ইজি, চুলায় দিব আর হয়ে যাবে এটা। এত ইজি একদম ফাঁকিবাজি রান্না এটা। একটা স্পুন লাগবে, একটু মিল্ক আমরা তুলে নিচ্ছি আগে। কর্নফ্লাওয়ার গুলানোর আগে যে কাজটা করছি, দুধটা কিন্তু আমি একটু ঘন করে নিয়েছি। আবার এটাকে আমরা জাল দিব। এখানে 1 কেজি দুধ আছে, 1 কেজি দুধ আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে দুধটা যত বেশি ঘন হবে তত বেশি খেতে ভালো লাগবে। অনেক ভালো লাগবে খেতে, এবং এর সাথে অবশ্যই কনডেন্স মিল্ক দিলে আরও বেশি টেস্ট বেড়ে যাবে। ডেফিনেটলি। মিল্ক পাউডার ওটাও কি অ্যাড করা যাবে চাইলে? মিল্ক পাউডার এটা তার প্রয়োজন লাগবে না। আচ্ছা, যেহেতু দুধটাই অনেক ঘন, সাথে কনডেন্স মিল্ক যাচ্ছে, হুইপ ক্রিম আছে। 2 টেবিল চামচ পরিমাণ আমরা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলিয়ে নিব। এবং এই রেসিপিতে তোমার আমার পুরো দমে হেল্প করতে হবে। এটা হাতে নাও। এবার যেটা করতে হবে, যেহেতু বলক উঠানোর জন্য আমাদের অপেক্ষা করার দরকার নেই, এটা আগে থেকে গরম করা দুধ। কর্নফ্লাওয়ারটা কিন্তু আগেই দিয়ে দিব। ওকে, সো এটা কন্টিনিউয়াসলি হচ্ছে নাড়তে হবে। এবং এই যে নাড়ার আগে এখনই কিন্তু সেমাইটা দিয়ে দিব একই সাথে একসাথে। এবং চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করব যাতে সেমাইটা সেদ্ধ হয়। আচ্ছা, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা তো মোটামুটি ঘন হয়ে যাবে। তো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে চুলার আঁচটা যেন একটু পারফেক্ট থাকে। এই শিরিন নামটার খুব মজার একটা ব্যাপার আছে। ছোটোবেলায় যখন আমার একজন টিচার অ্যাকচুয়ালি আমার নাম রেখেছিলেন, আমার বোনদের টিচার। আমি হওয়ার পরে আমার বোনদের টিচার, আমার বাবা আমার নাম রেখেছে আদর করে শান্তা। তো আমার টিচার বললো যে ওর নামটা আমি রেখে দিই। তো শিরিন জাহান নামটা ওই টিচার অ্যাড করেছেন। তো স্বাভাবিকভাবে শিরিন নামটা কিন্তু একটু ওল্ড, একটু 60s, একটু 70s প্যাটার্নের। এই নামে একটা শাহী শাহী কিন্তু ভাব আছে। শাহী বলতে সেটা বলছি মানে আগের দিনের যেটা বলতাম, মানে রানীদের নাম হতো। রাইট। তো আমি শেহনাজ দুইটাই। আমি যেহেতু 90s কিডস, আমার কাছে মনে হতো কেন এত ওল্ড একটা নাম আমাকে দেওয়া হলো। আমি একটু মন খারাপ করতাম। যারকেও মাঝে মাঝে বলতাম, ওনার সাথে আমাদের দীর্ঘদিন একটা ভালো সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। রিসেন্টলি স্যার দেশের বাইরে থাকেন। তো আমি যখন দেশের বাইরে যাওয়া শুরু করি, স্পেশালি মিডল ইস্টে, ওখানে ওরা আমার নামটা অনেক বেশি পছন্দ করতো। হ্যাঁ, আমাকে বলতো ইউর নেম ইজ শিরিন। আমি বলছি ইয়েস। তো ওরা আমাকে বলতো ওয়াও, মানে ইউ আর দ্য পারফেক্ট ডেফিনেশন অফ দ্য নেম শিরিন। লাইক মানে শিরিন নামের অর্থ হচ্ছে মিষ্টি অথবা মধুর। তো ওরা বলতো যে আমি হচ্ছি শিরিন নামটার সাথে একদমই পারফেক্ট। তো এটা শোনার পরে আমার নামের প্রতি আমার ভালোবাসা অনেক বেড়ে গেছে। সেমাইটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। তুমি সেমাই রান্না করে ফেলেছো। মানে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে রান্না হয়ে গেল। নামানোর আগে এখানে বাদাম কুচি দিয়ে দিব একটু। আচ্ছা,
তো আপু এটা তো আমাদের ঠান্ডা হতে একটু সময় লাগবে, তুমি এটা ঢেলে রাখো, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন এশিয়ান টিভির পর্দায়। আমাদের ইফতার নিয়ে প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। সাথেই থাকুন এশিয়ান টিভির, ফিরবো এখনই। প্রিয় দর্শক, আফটার ব্রেক আবারও ফিরে এলাম আমাদের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। সাথে রয়েছে শেহনাজ ইসলাম, যার কাছ থেকে খুব মজার একটা ডেজার্ট রেসিপি আজ আমরা শিখছি, লাভ ই শিরিন। আমাদের সেমাই বা সামলিনা যেটাই আমরা বলি না কেন, সেটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে। আমরা একটু ফ্রিজারে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এবারে আমরা পরবর্তী ধাপগুলো দেখে নেব। আচ্ছা, এখানে আমরা একটা কলা কেটে নিচ্ছি। আমি একটু ট্রায়াঙ্গেল করে কাটছি, দেখতে যাতে সুন্দর লাগে। আচ্ছা, তো এখানে মোটামুটি অনেক ফ্রুটস যাবে, রাইট? হ্যাঁ আপু, এখানে আমাকে সার্ভিং ডিশটা দিলে ভালো হয়, একবারে সেট করে দেব এটা। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে কিন্তু সাধারণত যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রুয়াবজা। তো এটার বেসিক যে রেসিপি, আমাদের কাছে যেহেতু স্ট্রবেরি সিরাপ আছে, এটা আমরা টেস্টটাকে একটু চেঞ্জ করার জন্য স্ট্রবেরি সিরাপটা ইউজ করব। ওকে, তো তার মানে রুয়াবজা যদি নাও থাকে আমরা কোনো সমস্যা নেই, দিতে পারবো। আর স্ট্রবেরি সিরাপটা দিলে কিন্তু আর বেশি বাচ্চারা পছন্দ করবে এটা খেতে। স্ট্রবেরির একটা ফ্লেভার থাকবে। প্রতিটা লেয়ারে এটা এক একটা এক এক রকম স্বাদ লাগবে খেতে। এটা এবার দিয়ে দিব অ্যাপেল কুচি। দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে না? প্রত্যেকটা আপেলকে আমরা একদম কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা, আঙুর আমরা এখানে রেড ইউজ করেছি, আপনারা কিন্তু ইচ্ছা করলে গ্রিন ইউজ করা যাবে, ব্ল্যাক দুটোই ইউজ করতে পারবেন। ফ্রুটসটা এখানে আগে দিব আমরা, এরপরে যেটা হচ্ছে সিরাপটা আমরা ফ্রুটসের সাথে অবশ্যই সিরাপটা দিতে হবে। আচ্ছা, যাতে ফ্রুটসে একটা এক্সট্রা স্মেল অ্যান্ড হচ্ছে মিষ্টিটা অ্যাড হয়। এখন সেমাইটাকে আমরা দিয়ে দেবো। সেমাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পর যেটা হয়েছে, একটু একদম যেহেতু কর্নফ্লাওয়ার আছে, কনডেন্স মিল্ক আছে, এতটা টেস্টি হবে এই সেমাইটা খেতে। দেখতেই পাচ্ছ স্টিকি অ্যান্ড হচ্ছে ইয়াম্মি একটা টেক্সচার চলে আসবে, ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এটা গ্লাসে সার্ভ করলেও অনেক বেশি ভালো লাগে। যেটা ডেজার্ট অনেক সময় হয় না, আমরা গ্লাসে সার্ভ করি যেটা, সেটাও কিন্তু খেতে দেখতে অনেক বেশি ভালো লাগে। তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেকের জন্য আলাদা আলাদা সার্ভিং তৈরি করা যায়। এটা কিন্তু জমে যাবে, একদম কেকের মতো জমে যাবে। কেটে কেটে খেতে হবে, এরকম হবে। আমরা আবার এটা ফ্রিজে রেখে দিব নিশ্চয়ই ঠান্ডা করার জন্য। এখানে এখন যেটা দিচ্ছি আমরা বাদাম কুচি, আমরা লেয়ার তৈরি করছি ভাই। প্রতিটা লেয়ারে যাতে বাদাম কুচি লাগে, দেখতে মুখে খুবই ভালো লাগবে খেতে। দিয়ে দিব আঙ্গুর কুচি। বাহ, মানে আমরা যখন এটা কেটে কেটে সার্ভ করব, প্রত্যেকটা লেয়ারেই কিন্তু আলাদা আলাদা টেস্ট অ্যান্ড ফ্লেভার অ্যাড হবে। এইটাই পাওয়া যাবে। সেটা আবার আমরা হুইপ ক্রিমের উপর লেয়ারে দিব। এখানে জেলো আমরা তৈরি করে নিয়েছি, আর এই জেলো প্রতিটা টেস্টে ফ্রুটসের সাথে কিন্তু অসাধারণ একটা টেস্ট লাগবে খেতে। খুবই কালারফুল লাগছে, তাই না? একদম। এবারে ফাইনালি আমরা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি উপরে। হুইপ ক্রিমটা দিয়ে জাস্ট আমরা একটু চারদিকে ছড়িয়ে দেবো। হুইপ ক্রিমের লেয়ারটা কিন্তু পাতলা দিতে হবে, তো সেমাইটা খেতে কিন্তু ভালো লাগবে না, হুইপ ক্রিম মনে হবে না। আচ্ছা, তো এটা জাস্ট ডেকোরেশনের জন্য, প্লাস হচ্ছে এক্সট্রা একটা ক্রিমিনেস অ্যাড করবে
হুইপ ক্রিমের লেয়ারটাকে, এই জন্য আমরা খুব পাতলা করে তারপরে দিচ্ছি। অ্যান্ড বাচ্চারা যখন এই হুইপ ক্রিমটা দেখবে তখন আর ভাববে না যে এটা সেমাই আর ফ্রুটস খাচ্ছে, তখন তারা ভাববে ওয়াও আমি তো হুইপ ক্রিম দিয়ে তৈরি করা কোনো একটা মজার ডেজার্ট খাচ্ছি, যার নাম হচ্ছে লাভলি শিরিন। মজার ডেজার্ট। তো এবার আমাদের হচ্ছে ফাইনাল টাচ। এবার আবার জেলোগুলো উপর থেকে দিয়ে দিব। আমরা এটা স্ট্রবেরি জেলও নিয়েছি, হ্যাঁ, চাইলে অন্য যে কোনো ফ্লেভারে আমরা নিতে পারি। যেহেতু ফ্রুটস, আমরা ফ্রুটসের মধ্যে স্ট্রবেরিটা সবার খুব পছন্দ, ওটার জেলোটাকে দিচ্ছি। আমরা কিন্তু সব কিছু রেড কালার ইউজ করছি এখানে। দেখতে পাচ্ছি মানে ব্লাড রেড যেটাকে বলে। কেউ চাইলে এখানে গ্রিনও ইউজ করতে পারেন জেলোর কালারটা, যদি আরও একটু কালার ভেরিয়েশন আনতে কারো ইচ্ছে করে। আমাদের কালার ভেরিয়েশন আসবে নাটস দিয়ে। কালারটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট রাখার চেষ্টা করেছি। আজান দেওয়ার সময় হয়ে গেছে। দিচ্ছি পেস্তা বাদাম। বাহ, এটা কিন্তু গ্রিন হয়ে চলে আসছে। এই যে পেস্তা দেওয়ার পরে আমরা গ্রিনের যে অভাব বোধটা ছিল সেটা কিন্তু এখন টোটালি চলে গেল। এই যে আপু তৈরি হয়ে গেল লাভ ই শিরিন, শিরিনের জন্য। থ্যাংক ইউ শেহনাজ আপু, খুবই চমৎকার একটা ডেজার্ট আজ আমরা শিখে নিলাম, লাভ ই শিরিন। যারা বাসায় ডেজার্ট তৈরি করতে পছন্দ করেন, ডেজার্ট লাভার রয়েছেন, তাদের জন্য মাস্ট ট্রাই একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। এটা শুধুমাত্র ইফতারের আয়োজনে নয়, আপনাদের ঈদের দিনেরও কিন্তু বিশেষ এবং স্পেশাল একটা রেসিপি হতে পারে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মজাদার এই রেসিপি লাভ ই শিরিন। তো থ্যাংক ইউ শেহনাজ আপু, আমার আজকের ইফতারের আয়োজন তো খুব স্পেশাল হয়ে গেল, বিকজ আমার নামে নাম রেখে একটা ডেজার্ট আমি আজকে খাবো। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে, নিশ্চয়ই তোমার সাথে আবারও দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, ভালো থেকো তুমি, এটাই চাই সবসময়। ধন্যবাদ এশিয়ান টেলিভিশন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। আর বিদায়ের বেলায় বলবো মজার মজার রেসিপি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, চেষ্টা করবেন বাসায় আপনারাও তৈরি করতে, কারণ তাহলে পরিবারের সবার জন্য ইফতারের আয়োজনটা খুব বেশি স্পেশাল হয়ে যাবে। আর আপনাদের জন্য মজার রেসিপি নিয়ে আমি তো আবারও হাজির হয়ে যাব এশিয়ান টিভির পর্দায় একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের ইফতারের প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের প্রতিটি এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।